والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কি বলেন বড় সূরা কোরআনে কারীমের সর্বঘনিষ্ঠ ছোট্ট একটি সূরা বিপুল সংখ্যক মুফাসসিরে কোরআন এই সূরাটিকে মক্কি সূরা বলে গণ্য করেছেন। সূরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিকে নাজিল করেছেন, কিন্তু এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি জানি একটি বিশাল গ্রন্থ রচনা হতে পারে। আমার তো মনে হয় সূরা আসর এটা যেন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝিনুকের মধ্যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গেঁথে দিয়েছেন। মানুষের সাফল্য এবং কল্যাণ, ধ্বংস এবং সর্বনাশের পথ তা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মানুষের সফলতা কিসে আসবে আর ধ্বংস কিসে আসবে তা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার মুরব্বী বাবাজিরা ভালো করে শুনে রাখেন, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ এবং ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সূরা আসর এটাই আলোচনা করা উচিত বলে আমি মনে করছি। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন। তিনি হলেন কে? তিনি হলেন আমাদের রব মহান আল্লাহ তাআলা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটির উপর চিন্তা ফিকির করে তাহলে একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন ভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর শব্দের আগে যে একটা ওয়াও আছে, এই ওয়াওটা হলো আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াওটা হলো ওয়াওয়ে কসমিয়া। এটা হচ্ছে শপথ। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে বোঝেন, দিল মন মগজ সবগুলো এক মন এক ধ্যানে দিয়ে বুঝেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার নাকি বিরাট ব্যাপার? এটা সোজা ব্যাপার না, এটা বিরাট ব্যাপার। এরে বান্দা, আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য, নিশ্চিত করানোর জন্য আমরা কসম করে থাকি। আমরা কসম করে থাকি, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাটাকে উপস্থাপন করি। কিন্তু আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই। সেজন্য তিনি যে কসম করবে তার চাইতে তো বড় তো আর কেউ নাই। তার চাইতে বড় আর কেউ আছে নাকি?
এজন্য মুসলমানের জীবনের সর্বশ্রেষ্ঠ স্লোগান হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। এজন্য মুসলমানের জীবনের সর্বশ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যে সমস্ত রাজনীতিবিদের লোকেরা মুসলমান, কিছু মনে নিবেন না, আবার কিছু রাজনীতিবিদের লোকেরা মুসলমান, রাজনীতি মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আমি মুসলমান হয়ে এমন রাজনীতি আমি কেন করব যে রাজনৈতিক দলের মিছিলে এবং মিটিংয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে, আমি যখন দুনিয়াতে আসছিলাম আমার আপনার কানে কি শোনানো হয়েছিল বলেন তো? আজান শোনানো হয়েছিল। আচ্ছা, এবার আসেন, আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। ইকামতের প্রথম শব্দ কি? আল্লাহ। নামাজের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এই জানাজার প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তাহলে এর অর্থ হচ্ছে যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে বলতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কসম করবে, সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান ওই বিষয়ের সাথে সম্পর্ক যার, সম্পৃক্ততা যার আছে তার কসম রব্বুল আলামিন করেন। যেহেতু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সফলতা এবং ব্যর্থতার কথা বলবেন, সেজন্য মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে জীবনের। যেহেতু জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কসম করি সময়ের, আমি কসম করি জীবনের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের। যেহেতু জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ রব্বুল আলামিন করেন। ইতিহাস হচ্ছে মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতী যারা, তারা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকর্ম করেছে তাদের সুকর্মগুলো ইতিহাস ধারণ করেছে। তাদের খারাপ কাজগুলো ইতিহাস হয়ে রয়েছে। যারা ভালো কাজ করেছে তাদের ভালো কাজগুলো ইতিহাস ধারণ করে রয়েছে। সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি সময়ের ব্যাপারে তিনি সুন্দর করে বলে দিয়েছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু দাইউ বাইনাহুমা। হযরত ইবনে কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে আসছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনের জীবনে বাকি আছে
এটা আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু দাইউ বাইনাহুমা, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে, সময় আমার জন্য বসে নাই, সময় প্রতি মুহূর্তে চলে যাচ্ছে। লোকেরা বলে হায়াত বাড়ে, না হায়াত তো বাড়ছে না, হায়াত প্রতি মুহূর্তে কমে যাচ্ছে, হায়াত প্রতি মুহূর্তে কমে যাচ্ছে। সেজন্য আমি বলি, আমার রোমের মধ্যে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় একটা ডং করে আওয়াজ দিয়ে শুনিয়ে দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার মূল্যবান সময় থেকে একটা ঘন্টা চলে গেল। 2টার সময় 2টা ঘন্টা দিয়ে বাড়িওয়ালাকে জানিয়ে দিল, বাড়িওয়ালা তোমার মূল্যবান সময় থেকে 2টা ঘন্টা চলে গেল। এভাবে এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল আমাদের তাস খেলে খেলে, সময় চলে গেল আজে বাজে কাজ করতে করতে, সময় চলে যায় আশ্চর্য করা মলম বিক্রি দেখতে দেখতে। সেজন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন বিচারের দিনটা যেটা হবে সেটা হবে 50,000 বছরের মতো লম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিনটা, বিচারের দিনটা যেটা হবে সেটা হবে 50,000 বছরের মতো লম্বা। আপনি যদি দুনিয়াতে হিসাব করে দেখেন, দুনিয়ার হিসাব অনুযায়ী এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে দুনিয়ার মধ্যে যারা 60 বছর বাঁচলো, তারা হিসাব করে দেখেছেন তারা যেন আখিরাতের 2 মিনিট দুনিয়াতে বাঁচলো। চিন্তা করেছেন মাত্র 2 মিনিট, এই 2 মিনিটের জন্য আমরা এই দুনিয়ার মধ্যে কত রং তামাশার মধ্যে আমরা পড়ে আছি, কত হাঙ্গামা, কত মারামারি, কত জুলুম আমরা মানুষের উপর করতেছি, কত অত্যাচার আমরা করতেছি। শায়ের বলতেছেন মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, در حقیقت موت تیرے ابتدائے زندگی. یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ, کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. শায়ের বলতেছে উদাসীন ব্যক্তি মনে করেছে মৃত্যু মানে জীবন শেষ, অথচ বাস্তবতা হলো এই মৃত্যুর মাধ্যমে আসল পরকালীন জীবন শুরু হয়. এখানে আমরা সকলে মুসাফির, আখিরাতুই শেষ ঠিকানা. কেউ আগে রওনা দিয়েছে, কেউ পরে রওনা দিবে, কেউ পরে রওনা দিবে. আচ্ছা বলেন তো, আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে আমরা বাড়িতে যেতে পারবো এই নিশ্চয়তা কি আছে?
কখনো নাই। এই নিশ্চয়তা আমাদের নাই। আমরা যে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ঘুমাবো, ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারবো, এই নিশ্চয়তা কি আমাদের আছে? এর আগে আমাদের মৃত্যু হয়েও যেতে পারে, পারে কি পারে না? মৃত্যুর কিন্তু এক মিনিটেরও গ্যারান্টি নাই। এই যে নিঃশ্বাস আমি ফেলতেছি, এই নিঃশ্বাসটা আবার নিতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। এজন্য কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মৃত্যু সুনিশ্চিত জেনেও কখন, কোথায় এবং কিভাবে আমাদের মৃত্যু সংঘটিত হবে তা কিন্তু আমরা কেউ জানি না। এটা আমাদের কাছে একেবারে অজানা, অনিশ্চিত, রহস্যময়। আমাদের পার্থিব জীবন অনেকটা পরীক্ষা কেন্দ্রের মতো, নির্ধারিত সময় ধরে কেন্দ্র অবস্থান করতে হয়। পুরো সময় জুড়ে নিয়ম মেনে নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরপর সময় পুরোই বেরিয়ে যেতে হয়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই জীবনের অবধারিত পরিণতি। কিন্তু এই জীবনে কি আমাদের শেষ জীবন? অবশ্যই না, এই জীবনে আমাদের শেষ জীবন নয়। এরপরে রয়েছে অনন্তকালের চিরস্থায়ী জিন্দেগির বেকুল হাতছানি। সেই জীবনে কোনো পরীক্ষা নেই, সেটা কেবলই ফলাফল ভোগ করার ক্ষেত্র। যদি আমরা দুনিয়ার জীবন সৎ কর্মের মাধ্যমে কাটাতে পারি, তবে সেখানে ভোগ করব সীমাহীন আনন্দ। আর যদি দুনিয়ার জীবন কুকর্ম দিয়ে কলুষিত করে ফেলি, তবে পরকালে ভোগ করতে হবে নিদারুণ কঠিন শাস্তি। তাই আমাদের মৃত্যু আসার আগে আমাদের পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের কর্মস্থল। এই দুনিয়ার মধ্যে আমরা আসছি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনি পাঠাই নাই, এমনি পাঠাই নাই। এই দুনিয়ার মধ্যে যা করব সেগুলা নিয়ে আমাদেরকে কবর জগতের মধ্যে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো কাজ করে থাকি, ভালো আমল করে থাকি, তাহলে সে আমল নিয়ে আমরা কবরে যেতে পারবো। আর যদি এই দুনিয়ার মধ্যে আমরা ভালো নেক আমল না করি, তাহলে আমরা কখনো নেক আমল নিয়ে কবরে যেতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, কদর করো। সেই পাঁচটি জিনিস হলো, এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে গনিমত মনে করো। বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে গনিমত মনে করো। দুই নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থ থাকা অবস্থায় অসুস্থতা হওয়ার আগে গনিমত মনে করো। তিন নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে গনিমত মনে করো, কদর করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসর সময়কে গনিমত মনে করো।
কদর করো তুমি ব্যস্ততা হওয়ার আগে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে গনিমত মনে করো, কদর করো মৃত্যু আসার আগে। এক নম্বর হলো যৌবনের মূল্যায়ন বার্ধক্যের পূর্বে। হায়াতের ভিতরে দেখা যৌবনের মূল্যবান সময়কে কদর করো বার্ধক্য আসার আগে। হায়াতের একটা মূল্যবান সময় হলো মানুষের যৌবন। হেলায় কেলায় যেন যৌবন নষ্ট না হয়ে যায়, কারণ হায়াতের মালিক যিনি, যৌবনের মালিকও তিনি। যৌবন কোনো নেতার উপহার নয়, কোন দলের উপহার নয়, এটা ঠাকায় কিনা কোনো সম্পত্তিও নয়, এটা মহান আল্লাহ পাকের দান। যখন তিনি এটা নিয়ে নেন তখন কেউ এটাকে ধরে রাখতে পারে না। কেউ চাই না বৃদ্ধ হতে, সবাই চায় জীবন যুবক থাকতে। যুবক থাকার জন্য নিজেকে যুবক হিসেবে উপস্থাপনের জন্য মানুষ চুলে কলপ লাগায়, দাড়িতে কলপ লাগায়। যৌবনকে মানুষ ধরে রাখতে চায়, কিন্তু যৌবন মানুষকে এক সময় বিদায় সালাম জানায়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। এজন্যই হায়াতের মূল্যবান সময়ে যৌবনের অনেক দাম। হায়াতের মূল্যবান সময়ে যৌবনের অনেক দাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যৌবনের কদর করো বার্ধক্য আসার আগে। মানুষ যৌবনের কদর কিভাবে করবে? প্রশ্ন হলো মানুষ যৌবনের কদর কিভাবে করবে? প্রশ্নের উত্তর জেনে নেন। যৌবন যিনি দান করেছেন তার ইবাদতের মধ্য দিয়ে যৌবনের কদর করা। যৌবনের শক্তি দিয়ে নামাজ পড়তে হবে, যৌবনের শক্তি দিয়ে জিকির করতে হবে, যৌবনের শক্তি দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। যারা মূল্যবান যৌবন দাতার জন্য নিজেদের যৌবনের শক্তিকে ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আখিরাতে আমি আল্লাহ চিরস্থায়ী যৌবন দিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যৌবনের অপব্যবহার সমাজকে ধ্বংস করে। জান্নাতে কেউ বৃদ্ধ হবে না, চুল পাকবে না, বার্ধক্য স্পর্শ করবে না, বার্ধক্য স্পর্শ করবে না। কিন্তু আমাদের হেলায় কেলায় নষ্ট হয়ে গেল। কত যুবক আছে তারা যৌবনে রাজনীতি করে কিন্তু ইবাদত করে না। কত যুবক আছে যারা যৌবনে মিছিল মিটিং করে কিন্তু কোরআন তেলাওয়াত করে না। কত যুবক আছে যারা যৌবনে রাজনীতি করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে না। অথচ যৌবন আল্লাহ পাকের দেওয়া দান। আমাদের দেশের কিছু তন্ত্র মন্ত্র দল ও নেতা যুব সমাজের যৌবন ব্যবহার করে বাণিজ্য করেছে, আছেন নাই? নেতা হচ্ছে যুব শক্তি ব্যবহারের মাধ্যমে, দল ক্ষমতায় বসে আছে যুব শক্তি ব্যবহারের মাধ্যমে। যুব শক্তি সমাজ এবং দেশের জন্য এমন এক মহাশক্তি, এই শক্তি যদি কারো বিপক্ষে চলে যায় তাহলে সেনাবাহিনী বিডিআর পুলিশ দিয়েও এই শক্তিকে দমানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সকল দলের কাছে যুবকদের কদর বেশি। কোন যুবক যদি যৌবনে ভালো মাস্তান হয় তাহলে তার দলের কাছে তার কদর বেশি হয়, হয় কি হয় না?
কারণ তাকে দিয়ে অস্ত্র হাতে দিয়ে মিছিল করানো যায়, তাকে দিয়ে দুর্বলকে ঘায়েল করানো যায়। প্রতিটা যুবকের কাছে আমার একটা প্রশ্ন আমি ছুটে দিলাম, হে আমার যুবক ভাইরা, ভালো করে শুনে রাখেন। আমি এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম। হে আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা যুবকের কাছে তার যৌবনকালের সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। তোমার যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে একটা যৌবনকাল দিয়েছিলাম, এটা কোন কাজে তুমি ব্যয় করেছো? এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আমার যুবক ভাইয়েরা এক পা পর্যন্ত সামনে এগিয়ে যেতে পারবা না। সেজন্য এই হাদিসের মধ্যে বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, কদর করো বার্ধক্য আসার আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে। এখান থেকে বোঝা গেল যে যৌবনটা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য দিয়েছেন। যৌবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার জন্য আমাদেরকে এই যৌবনকালের সময়টা দিয়েছেন। যুব শক্তির বয়ে মানুষ নেতার বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না, যুব শক্তির বয়ে মানুষ দলের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না, যুব শক্তির বয়ে মানুষ প্রতীকের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে না। যুব সমাজ, যুবকরা যদি তাদের যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি তাদের যৌবনটা ব্যয় করত, তাহলে এই যুব সমাজের উপস্থিতিতে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন কাফির ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে পারত না। যদি যুবকরা যদি তাদের যৌবন যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতো, তাহলে কোনদিন কোন অপশক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতো না। যৌবন যিনি দিয়েছেন, যদি কেউ যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করে যৌবনটা কাটিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ওই যুবককে আরশ আজিমের নিচে ছেয়ে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে সূরা আপনাদের সামনে পড়ছিলাম, এই সূরার মধ্যে চলে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছেন, ওয়াল আসর, আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই ইন্নাল ইনসান, আল ইনসানের মধ্যে আলিফ লামটা হলো আরবি গ্রামার অনুযায়ী এই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিগরাকি। এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার সব মানুষেরা দুনিয়া
দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে আগে পুরা সূরাটা শুনে নাও, তবে তারপর তোমরা নিজেরাই বিবেচনা করতে পারবা, বিচার করতে পারবা কারা কারা লাভবান, কারা কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমানওয়ালা, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। যারা ঈমান আনতে সাহাবায়ে কেরামরা কেমন কষ্ট করেছেন ঈমান টিকিয়ে রাখার জন্য। ঈমান সেজন্য এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। দুই নম্বর ঈমানের পর ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, নেক আমল করেছে, তারাও ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। তৃতীয় নম্বর হলো যারা হকের ব্যাপারে একে অপরকে নির্দেশ দেয়, তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। চতুর্থ নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর ধৈর্য ধারণ করলো, তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল। তাইলে আমরা এই সূরাতুল আসরের এই সূরা থেকে বুঝতে পারলাম কারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল আর কারা কারা লাভবান হলো। এই চার দলের মধ্যে যারা অন্তর্ভুক্ত হয়ে গেছে তারা হলো পরিপূর্ণ লাভবান, আর যারা এই চার দল থেকে বাইরে সরে গেল তারা হলো প্রকৃত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা বললাম এগুলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।